এই রাফসান, কেমন আছো? শুনলাম তোমরা নাকি 31st নাইটে আতশবাজি ফুটাবা। হ ভাই, ফুটাবো না? না ফুটালে কি হয়? চিন্তা তো করছি, বন্ধু বান্ধব মিল্লা গিরিল পার্টি করুন আর ধুমাইয়া বাজি ফুটামো। একজন তো কইছে 50টা ফানুস আনবো। কিন্তু রাফসান, আতশবাজি ফুটানো তো ভালো না ভাই। কে কইছে ভাই ভালো না? ভালো তো কত কিছুই না। তারপরও তো এই দেশে হয়, আমরা একটু আনন্দ করবো, বাজি ফুটামো, সমস্যাটা কি? ভাই সমস্যা হলে দেখো, তুমি একা ফুটাও এটা একটা ব্যাপার, কিন্তু ঢাকায় তখন লাখ লাখ আতশবাজি ফুটে। বিকট শব্দে ছোট বাচ্চাদের সমস্যা হয়, পাখিদের সমস্যা হয়, ফানুসের মাধ্যমে আগুন ধরে। দেখেন ভাই, বাংলাদেশে যেইখানেই যাবেন ওইখানেই সমস্যা। প্রতিদিন যে হাজার হাজার দুর্ঘটনা হইতেছে সেটা তো দেখেন না। আচ্ছা, তুমি কি দেখছো ফারহান ভাই যে কতদিন ধরে রিমাইন্ডার দিচ্ছে আতশবাজি না ফুটাতে? 7 দিনেরও বেশি সময় ধরে। রিমাইন্ডার ডে 49 আপনাকে স্বাগতম। 49 দিন ধরে আমরা কথা বলছি যে 31 ডিসেম্বর রাত্রে আমরা আতশবাজি ফানুস উড়াবো না। প্রথম 10-15 দিন 20 দিন এই সময় মনে হতো যে মনে হয় একাই কথা বলা হচ্ছে, আর কেউ বলতেছে না, বাট এখন অনেকেই কথা বলছে। গতকাল এনায়েত ভাই পোস্ট দিছে, গতকাল সেই পোস্টে কমেন্ট সেকশন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কমেন্ট করতেছে বাংলাদেশে সবাই কথা না বলার আগ পর্যন্ত কারো টনক করে না। সো কথা বলতে থাকেন। ভাই আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার আর অ্যানিমেটর গুলা আর পারি না ভাই, আপনারা বেশি জ্ঞান দেন। আমি যাই। রাফসান, তোমার বাড়িওয়ালারে কিন্তু বলছি 31st নাইটে সাত বন্ধ রাখতে। ঠিক আছে ভাই, সাত বন্ধ করলে কি হইব? জানালাতে বাজি ফুটাবো। গতকাল 31st নাইটে আতশবাজির কারণে ঢাকার 30টিরও বেশি জায়গায় আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকারও বেশি। এছাড়া আতশবাজির বিকট শব্দে 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এটা অন্যরকম হতে পারতো। এই রাফসান, কেমন আছো? শুনলাম তোমরা নাকি 31st নাইটে আতশবাজি ফুটাবা। হ ভাই, বাজি ফুটাইতে চাইছিলাম, কিন্তু বাড়ি এলাকায় না করছে। কালকে নাকি বাসায় পুলিশ আইছিল। শুনেন, আগামীকাল রাতে যদি আপনার বাসার ছাদে থেকে কোনো প্রকার বাজি ফোটানো হয়, আপনাকে কিন্তু 10,000 টাকা জরিমানা করা হবে। এখন সেটা আপনি ফোটান বা আপনার বাড়ির অন্য লোক ফোটাক, সেটা ব্যাপার না। মেইন কথা হচ্ছে জরিমানা বাড়ি এলাকায় দিতে হবে। গতকাল এক অন্যরকম 31st নাইটের সাক্ষী হলো গোটা বাংলাদেশ। কোথাও কোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটেনি। ঢাকার আকাশে মাত্র 2-1টা আতশবাজি ফুটেছিল। অনেকে আতশবাজির টাকা দিয়ে এলাকা পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করছে। অনেকে অসহায় মানুষকে শীতের কাপড় দিচ্ছে। আমরাও আতশবাজি সলতা ফুটানের লেগা 10,000 টাকা তুলছিলাম। পরে কন্টেন্ট ক্রিয়েটর আর প্রশাসনের কথা হই না, বোম টোম আর কিনি নেই, ফুটায়ও নেই। পরে রাইতে মহল্লায় সপ্তাহে এক জায়গায় বয়া হিসাব করে দেখি টাকা উঠছে 1 লাখ। ওদিক থেকে 60,000 টাকা দিছি মহল্লার অসহায় বুড়া বুড়ি গো। টাকা পায়া কান্তাছে আর কইতাছে আমরা আর কয়দিন বাঁচুম, এই টাকা দিয়া তো আমগো বাকি জীবন শান্তিতে কাইটা যাইবো। ভাবলাম এই 3-4 ঘন্টা আতস চকলেট সলতায় সব ফুটে যে আনন্দ পাই, এই টাকা দিয়া কারো সারা জীবনের সুখ হয়ে জায়গা। এখন খিচুড়ি রান্তাছি, সব দেখামু। মহল্লার পোলা পান এখন আর আতস আর সলতা ফুটায় না, গুড্ডি উড়ে আছে। এরকম সুখ এইবার ছাড়া আর কোনোদিনও পাই নাই।